আসসালামু আলাইকুম। আজ রান্না করছি এমন একটি বিফ বিরিয়ানি যার ঝরঝরে প্রতিটি চালের দানা আর দারুণ সুগন্ধ আপনার মন জয় করে নিবে। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন ঘরে বসেই। ঘরোয়া অল্প কিছু মশলায় পুরো রেসিপিটি খুব সহজভাবে ধাপে ধাপে দেখিয়েছি। সঙ্গে থাকছে স্বাদের ভারসাম্য ঠিক রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো চলুন আজকের মূল রেসিপিটি শুরু করি। আর হ্যাঁ, রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লেগে যায় তবে সাবস্ক্রাইব করে সাথে থাকার। এখানে প্রথমেই আমি বিরিয়ানির জন্য একটা মশলা রেডি করে নিব। এখানে আমি জয়ত্রী ফুল নিয়েছি 2 টুকরো আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ, 4টা লবঙ্গ আর 4টা নিয়েছি ছোট এলাচ বা সবুজ এলাচ। 1 ইঞ্চি সাইজের নিয়েছি 2 টুকরো দারচিনি। মশলাটা না ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। এরপরে আজকে রান্নার জন্য এখানে আমি 600 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মাংসের সাথে খুব সামান্য চর্বি আছে আর 2 টুকরো হাড় নিয়েছি। আলাদাভাবে কোনো চর্বি নেইনি। আর একটু ছোট করে পিসগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলে এলাম চুলায়। একটা প্যানের মধ্যে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা সরিষার তেল আর অর্ধেকটা রেগুলার রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর একটা কালো এলাচ। এগুলোতে অল্প সময় ফোড়ন দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আজকের বিরিয়ানি রান্নাতে এখানে পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব, বেরেস্তা করব না। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই মশলা দুটো 2 মিনিট সময় নিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। মশলাটা আমি আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। মাংসটা দিয়ে দেওয়ার পরে প্রথমে যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে রাখবো। তারপরে ঢাকা দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না। 5 থেকে 6 মিনিটের মধ্যেই মাংস থেকে অনেকটা পানি বের হবে আর এতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসের পিসগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসটা সিদ্ধ হতে হতে আজকে বিরিয়ানির জন্য আমি চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 600 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা বেশ কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে পানি ঝরিয়ে নিলে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। অন্যদিকে মাংসটা আমি 40 থেকে 45 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আপনাদের যদি মাংস সিদ্ধ করার জন্য এখানে আলাদাভাবে পানি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যতটা সম্ভব তেল মশলা আলাদা করে একটা প্লেটে আমি মাংসগুলো তুলে নিচ্ছি। এরপরে তেল মশলার মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিডিয়াম আঁচে ভেজে নিব একদম ঝরঝরে একটা ভাব আসা পর্যন্ত। এখন চালের জন্য এক্সট্রা করে কিছুটা লবণ এখানে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মশলাতেও কিন্তু অনেকটা লবণ আছে। চালটা যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমার চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করছি। যে কাপ দিয়ে চালটা মেপে নেবেন সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করলেই আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। আর চাল যদি খুব বেশি পুরনো হয় হাতের কাছে অল্প গরম পানি রাখবেন, যেটা চাল সিদ্ধ না হলে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। ঢাকা দিয়ে অপেক্ষা করেছি একটা বলক আসা পর্যন্ত। চালটা এভাবে ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, তবে যতটুকু লিকুইড দুধ ব্যবহার করবেন ততটুকু পানি এখানে কমিয়ে দিবেন। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করেছি চালের পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। এখানে এখন চালগুলো 75 থেকে 80 ভাগের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আলতো হাতে সুন্দর করে চালগুলোর সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে। একটু আলতো হাতে কাজটা করবেন, না হয় কিন্তু চালগুলো ভেঙে যাবে।
রান্নার এই পর্যায়ে চুলার আঁচ লোয়ের থেকে সামান্য বাড়তি থাকবে। এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ। এরপরে ঢাকা দিয়ে দিব আর দমে রাখবো ঠিক 5 মিনিট। আর এই সময়ে ঢাকনাতে থাকা ছোট ছিদ্রটা বন্ধ করে দিব। এতে ভেতরের ভাপটা বাইরে চলে আসবে না আর চালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে। ঠিক 5 মিনিট পরে চালগুলোকে উলটপালট করে দিব। এতে করে খুব সুন্দর করে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হবে আর বিরিয়ানিটাও একদম ঝরঝরে হবে। এখন এখানে বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু বিরিয়ানিতে অন্যরকম একটা ফ্লেভার হয় আর এর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। ঘি দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। মোট 10 থেকে 12 মিনিট দমে রাখলেই হয়ে যাবে। এর থেকে বেশি সময় দমে রাখলে তখন কিন্তু বিরিয়ানিটা আবার নরম হয়ে যাবে। আজকের বিরিয়ানিটা একদম রান্না করা শেষ। এখানে বিরিয়ানিটা ভীষণ রকমের ঝরঝরে আর দারুণ সুগন্ধে ভরপুর ছিল। খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখার অনুরোধ থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।